আজকে হচ্ছে মায়ের সাথে প্রথম হচ্ছে শপিং করতে যাচ্ছি পয়লা বৈশাখে। আজকে ফার্স্ট বেরোচ্ছি হচ্ছে মায়ের সাথে শপিং করতে। তো আমি কবে বেরোবো জানি না, আমি হয়তো পয়লা বৈশাখের পরও বেরোতে পারি, ঠিক আছে। কিন্তু আজকে মায়ের সাথে যাচ্ছি, দেখি মা কি কিনে দেয়। অন্ধকার আসছে এদিকটায়, এদিকটা ভালো আসছে। তো শুধু চুলটাই বেঁধেছি, তো শপিং করতে যাচ্ছে কি বা সাজবো, এরকমভাবেই চলে যাব। আর আজকে হচ্ছে মায়ের সাথে যাচ্ছি, প্রথম বেরোচ্ছি। আর দেখি কী কী কিনি, মানে আমি কিছু কিনবো না, কারণ আমার কাছে পয়সা নেই, একদম টাকা নেই, কিচ্ছু নেই কেনার মতো। যদি মা কিছু কিনে দেয় তো কিনবো, আর না কিনে দিলে হচ্ছে ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। তো আমি ফুচকাও তেমন একটা খেতে ভালোবাসি না, যে 10 টাকার 4টে ফুচকা দেয় ওটাই এনা, তো ওটাকেই বাড়ি চলে আসবো, বুঝলে। চলো আর তাহলে বেরোনো যাক। আমাদের মার্কেটিং করা হয়ে গেছে, আর মার্কেটে এত ভিড় ছিল যে ভিডিওটা করতে পারিনি গো। আর তার মধ্যে এত গরম, মানে আর হয়ে ওঠেনি ওই ভিডিওগুলো করা। তো আমাদের সব মার্কেটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মায়ের হাতে আছে। তো এই পুরো মার্কেটিংটাই হচ্ছে মা করেছে। আমাদের কাকে কি দিয়েছে সেই ভিডিওটা তো তোমাদের সাথে মানে শেয়ার করবই। আর এখন হচ্ছে খাচ্ছি দই ফুচকা। আমার দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে জল ফুচকার থেকে। তো জানি না উনি কেমন বানিয়েছে, ওনার থেকেই ফার্স্ট টাইম খাচ্ছি। আর আমার মেয়ে ওইদিকে হচ্ছে মোমো খাচ্ছে, আর দেখি কেমন বানিয়েছে। তো একটা বড় ফুচকা হচ্ছে গালে পুড়ে দিলাম, তো আমার গালে ধরছিল না, গালের থেকে ফুচকাটা বড় হয়ে গেছে, তো ভালোই বানিয়েছে। না দেখলাম তো কথা একটু দুটোই একই বড়া। না রে না রে অনেক সুন্দর আইসক্রিম হচ্ছে তো দে না বাবাই, বাবারটা একটু দেখি। কোথায় মা তুমি? আমার বাবা মা তুমি কোথায়? বাবা আমার বাবা দিচ্ছে না। আইসক্রিম দিচ্ছে না, আইসক্রিম নিয়ে ছোড়াছুটি হচ্ছে রাস্তায়। আমার মা আমার আর্ধেক আইসক্রিম হচ্ছে ও ভয় দেবেই না। আমি প্রথম খুলে মাকে বললাম মা খাও, সে আর্ধেক খেয়ে নিয়েছে। তাকে 10 টাকা দাম, ছোট্ট। আর দেখি আমি দেখি একটু খালি এমনি নেবো, ও আর ভয় আর দেবেই না বাবা আমি ও আর মাকে আর ভয় দেবে না। হ্যাঁ চিকেন পকোড়া খাবে আবার? না ওই জন্য একটা নাম। হ্যাঁ চালু করেছিস? তো চলো কি কি মার্কেটিং করলাম তোমাদেরকে দেখাই। সবে ঘরে এসছি, পাখা চালিয়ে বসেছি, এখন হাত পা ধুইনি, এটা দেখানো যাবে না। তো প্রথমেই দেখাই। না দেখানো কি আছে? না এটা দেখানো যাবে না। হ্যাঁ দেখানো যাবে, মা দেখানো যাবে না। মা সব মার্কেটিং কি কি করেছে আমি দেখিয়ে দেবো ভালো করে সব। কালারটা কেমন হয়েছে দেখো, ভালো হয়েছে কালারটা। কি হয়েছে দোকানে কত ঝুলছে না একটা আমি দেখো কালারটা ভালো হয়েছে কিনা জানাবে। এবার দেখো নাইটি প্রথমেই দেখাই হচ্ছে আমার নাইটি কার তোর নাইটি ফিতে বাঁধা নাইটি। ভাত ফিতেগুলো কি বড় বড়। হ্যাঁ ওই দোকানের ফিতেগুলো খুব বড় বড়, খুব সুন্দর। নাইটিটা ভালো ওই ফিতেগুলো একটু ছোট। তারপরে দেখাই যে আমার মেয়ের একই সব মেন নাইটি একই না, মেয়ের আমার নাইটি না, ওরও ফিতে বাঁধায় কিন্তু ফিতে বাঁধা যাবে। খুব সুন্দর যেমন কালার থেকে আছে। এই গরমে ও এইগুলোই পরে, এগুলোই নেওয়া হয়। তারপর এটা দেখাই হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট। এটা তো পুজোর মার্কেটিং নয়, তো এটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের মার্কেটিং, তাই জন্য খুবই হালকার উপর। এই যে এটা হচ্ছে ভাইয়ের প্যান্ট, ভাইয়ের প্যান্ট, খুব সুন্দর হয়েছে ভাইয়ের প্যান্টটা, এটাও ভালো হয়েছে। আর তারপরে দেখাই হচ্ছে এটা আমার বাবার লুঙ্গি। এই দেখো ভালো হয়েছে না? এটা বাবার লুঙ্গি, দেখো এটা হচ্ছে আমার বরের লুঙ্গি, এই দেখো আমার পছন্দের। আর এটা হচ্ছে আমার মায়ের নাইটি। আমার মায়ের নাইটিটা আমার ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো এত ভালো লেগেছে কি বলবো। ভাবছি দুটোই নিয়ে নি, মা দুটোই নিয়ে নি। এই যে খুব সুন্দর হয়েছে মায়ের নাইটিটা। মায়ের নাইটি একটু ঘেরটা কম মনে হচ্ছে। না না গেট ঠিক আছে, ঘের ভালোই কম, ভালোই সব দাম করে হবে। দামটা তো ভালোই নিয়েছে 200 টাকা করে, কিন্তু ঘেরটা অনেকটা কম নাইটি। তারপরে এগুলো সব দেখিয়ে দিলাম, বাবাকে নেবে না, বাবা খালি গায়ে, ঠিক আছে।
এগুলো সব এই যে এগুলো হচ্ছে সব পয়লা বৈশাখের হচ্ছে মার্কেটিং। আর জানোই পুরো মার্কেটিংটা হচ্ছে আমার মা করেছে। আর কি খাইয়েছে, আমার মেয়েকে মোমো, আমাকে ওই দই ফুচকা আর হচ্ছে আইসক্রিম। ওটা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে চিকেন গেছে। পকোড়াটা চিকেন পকোড়াটা আমার জন্য নয়, ওটা বাবার জন্য নিয়ে এসেছি। আমি কতবার খেতে চেয়েছি, কিনে দেয়নি। তো আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং শেষ, আমাদের মানে আমার মায়ের শেষ। আর আমার চাদর, বিছানার চাদরটা কিনতাম, কিন্তু আমি কিনতাম মানে আমি দুটো চাদর পেয়েছিলাম বিবাহবার্ষিকীতে, তাই জন্য আমি আর চাদর তাই যে পয়লা বৈশাখে আমার খেতে দিয়ে দেবে। তো দেখো শুয়ে পড়েছি, এখন হচ্ছে বাজে হচ্ছে 10টা। আর একদম আমার ভালো লাগছে না, মানে এত ভিড় ছিল। তোমরা সবাই জানো যে দুটো পার্বণ হচ্ছে একসঙ্গে পড়েছে, যার জন্য মার্কেটে খুব ভিড় ছিল। আর ঘুরে ঘুরে মার্কেটিং করা, তারপর হচ্ছে পা দুটো পুরো ব্যথা করছে। আর শুয়ে পড়েছি, কিচ্ছু খাইনি। মানে মা বলছিল যে রুটি খেতে আসবি, মাংস আর রুটি। তো আমি বললাম যে না, যাব না। আর বড়মশাই বলছিল, মানে ও বাড়ি গেছিলো আজকে, সারাদিন ব্লগে ওকে দেখায়নি, কারণ ও বাড়ি ছিল না। আজকে রবিবার ছিল, ও বাড়ি ছিল না। ও হচ্ছে ওর নিজের বাড়ি গেছিলো, তো একটু আগে এসছে। তো ও বলছিল মোলাঘাটে যাবে চিকেন পকোড়া টকোড়া খেতে। আমি বললাম একদম না, কারণ দই ফুচকা খেয়ে এমনি পেটে একটু ভরাই আছে। তো এখন গেছে হচ্ছে দুধ আনতে, কারণ সকালবেলা ওকে চা করে দিতে হবে। তো আমি কোন দিকে এতক্ষণ তাকে কথা বলছিলাম, হাই মার যাও। তো এখনও গেছে হচ্ছে দুধের প্যাকেট আনতে। ওকে বললাম 5 টাকাওয়ালা একটা কেক এনো। 5 টাকাওয়ালা ওই ছোটো ছোটো বাটি কেকগুলো হেভি হয় খেতে, হেভি লাগে কিন্তু। তো বললাম ওটা নিয়ে এসো, ওটা খেয়ে নেবো, একটু জল খেয়ে নেবো, নিয়ে হচ্ছে টানা ঘুম দিয়ে দেবো একদম। কাল সকালবেলা আবার নতুন ব্লগ শুরু করবো, মানে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আর সবাইকে জানাই যে গুড নাইট। আর কি জানাবো, আর কিছু জানানো নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বলে সেটা হচ্ছে আমাকে সাপোর্ট করো। আর কেউ যদি নতুন আমার ভিডিও দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তুমি আমার ভিডিওটা দেখেছো, বুঝতে পেরেছো। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই। মানে আজকের ব্লগটা অনেক ছোট হয়ে গেছে, সারাদিনটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম মার্কেটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম। তো চলো টাটা।